আসসালামু আলাইকুম। LB24 এর নিউজ স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির মোহাম্মদ মিজান। আজকের বিশেষ সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০-এর আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। শুক্রবার রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। সোনালী সুপারমার্কেট, আমার প্রিয় সুপারমার্কেট। সোনালী সুপারমার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম। হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। বর্তমানে তিনি পাকিস্তানে অবস্থান করছেন। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমরা এখনও কোনো নোটিশ পাইনি এবং সাকিব আল হাসানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির পদ স্থগিত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে নগরকান্দা থানায় মামলাটি করেন কবিরের স্ত্রী মঞ্জিলা বেগম। এতে শামা ওবায়েদকে হুকুমের আসামি করা হয়েছে। এ মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। দেশে চলমান আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১১ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। শনিবার ২৪ আগস্ট সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার তথ্য জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। I'm at Work Permit Cloud, British Business Immigration Champion. Let Work Permit Cloud guide you through the immigration field. Choose the right team to win. Work Permit Cloud. Cloud-based solution for all your immigration needs. সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপর হামলা মামলার অন্যতম আসামি ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আটক করেছে পুলিশ। শনিবার ২৪ আগস্ট সন্ধ্যায় তাকে আটক করা হয়। ২০১৮ সালে ৪ আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় হামলাটি হয়। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে যে নানা মামলা হচ্ছে, এসব মামলার মেরিট নিয়ে মন্তব্য করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী সারা হোসেন বলেছেন, এগুলো টিকবে না এবং প্রথম ধাপ পার হতে পারবে না। এ মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালানোর সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী BSF-এর গুলিতে নিহত হয়েছেন। শনিবার ২৪ আগস্ট সকালে ভারতের মেঘালয় সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম।